সম্মান জানানো হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের বিদ্যুৎ দপ্তরের মাননীয় মন্ত্রী জনাব আকুজ্জামান মহাশয়কে। জনপ্রিয় অভিনেত্রী ঠিক সেরকম ভাবে কিন্তু অত্যন্ত জনপ্রিয় গুণী নৃত্যশিল্পী নৃত্যগুরু একটা জনগণমূলক সকলে মিলে স্টারলাইট অনন্য সম্মান 2024 অনেক কৃতজ্ঞতা জানাই আমরা পাইল সরকার অর্গানাইজেশনের পক্ষ থেকে। স্টারলাইট অনন্যর সম্মান সম্বন্ধে আলাদা করে কিছু বলার নেই। আমাদের সমাজের ডাক্তার থেকে শুরু করে নার্স থেকে শুরু করে যারা পড়াশোনা করতে পারছে না, নিজেদের খরচা জোগাড় করতে পারছে না, কিন্তু তারা প্রতিনিয়ত আমাদের চোখে স্টার। কারণ তারা সেই সমস্ত কাজের জন্য স্টার, কারণ তারা নিজেদের জীবন যুদ্ধে লড়াই করে চলেছে। এখানে এমন কিছু নমিনেশন রয়েছে যারা কিনা শুধুমাত্র মুখের মধ্যে রড ঢুকিয়ে বালতি তুলে সেই খেলা দেখিয়ে উপার্জন করছে, সাপ খেলা কাজ খেয়ে উপার্জন করছে এবং খেলা দেখিয়ে উপার্জন করছে। সো আমার আলাদা করে আর সত্যি কিছু বলার নেই, শুধু এটুকুই বলবো স্টারলাইট অনন্য সম্মান বাংলার সব থেকে বড় সম্মান, কারণ এখানে অন্ধকারে পিছিয়ে পড়া মানুষকে প্রচারের আলোয় আনা হচ্ছে, তাই এর নাম স্টারলাইট সম্মান। আমাকে সম্মানিত করেছে বলে আমি সত্যি গর্বিত, তার কারণ এরা প্রচুর মানুষ, প্রচুর অল্প বয়সী ছেলে মেয়ে যারা সমাজের কাজ করেছে, সমাজ কল্যাণের কাজ করেছে, তাদের সম্মানিত করছেন। প্রচুর চিকিৎসকদের সম্মানিত করছেন যারা মানে সমাজ পরিষেবা করেন। ফলে আমার মনে হয় যে এটা এক ধরনের নোবেল একটা প্রচেষ্টা। শুধুমাত্র গ্ল্যামার নেই, এখানে মানবিকতা রয়েছে এবং যারা মাটির সঙ্গে কাজ করছে তাদের সম্মানিত করতে পেরে আমরা সকলেই খুব আনন্দিত। ভালো লাগলো। প্রথম কথা তো এখানে একটু অন্যরকম এই জন্য মনে হলো যে যারা নাম করা স্বনামধন্য তাদের তো সবাই চেনে, কিন্তু এখানে আমরা আরও অনেককে চিনতে পারলাম যাদের অন্যেরা কেউ চেনে না, কিন্তু তারাও নিজের নিজের জায়গায় খুব সুন্দর করে সমাজের একটা উন্নতির জন্য কাজ করে যাচ্ছে। এটা আমার খুব ভালো লাগলো, ভীষণ আনন্দ হচ্ছে। অ্যাওয়ার্ড পেলে তো ভীষণই ভালো লাগে, মনে হয় কাজ করার ইম্পেটাসটা বেড়ে গেল, কাজ করার মানে তখন আরও একটা বাড়তি চাপও আসে যে আমাকে আরও ভালো করতে হবে, আরও ভালো করে কাজ করতে হবে, সেই চাপটাও আসে। এবং মানে কি বলবো, তখন মনে হয় কি আমি যখন কাজ করি আমি তখন কোনো মানে অ্যাওয়ার্ডের কথা বা কোনো কিছু ভেবে কাজ করি না, চেষ্টা করি যতটা ভালো করে মন প্রাণ দিয়ে কাজটা করতে পারবো সেটাই চেষ্টা করি। এবং তারপরে যখন এই স্বীকৃতিগুলো পাওয়া যায় তখন মনে হয় এগুলো ভগবানের আশীর্বাদ। আমাদের কাছে এটা বড় অ্যাপ্রিসিয়েশন দর্শকের তরফ থেকে, সবসময় আমার কাছে এগুলো স্পেশাল, অবশ্যই ভালো লাগছে। আমরা অনেক অনেক অভিনন্দন জানাই অভিনেত্রী রিমা সাহাকে স্টারলাইট অনন্য সম্মান 2024 এই সম্মান করে দিতে পেরে আমরা সম্মানিত। ইমোশনাল হয়ে গেছে, অনেকদিন পরে তোমাকে দেখছি তো, আপনার তোমার সামনে অ্যাওয়ার্ড পাচ্ছি, এটা আমার জন্য ভীষণ 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 একটা ইমোশনাল একটা জায়গা। তো প্রথমেই বলবো থ্যাংক ইউ স্টারলাইট অনন্য সম্মান, আমাকে এইটা ভাবার জন্য যে আমি পেতে পারি অ্যাওয়ার্ড। এত বছর ধরে টেলিভিশন করেছি আমি, আর মধ্যে শুধু টেলিভিশনটাই করেছি। অনেকে অনেক কিছু বলেছে আমাকে যে ও কেন টেলিভিশন করছি, ছেড়ে দে, সিনেমা কর, এটা কর ওটা কর। কিন্তু আমার মনে হয় যে আমার জন্য অ্যাক্টিংটাই ইম্পর্টেন্ট, বিং অ্যান অ্যাক্টর ইজ ইম্পর্টেন্ট, সেটা টেলিভিশন হোক, ওটিটি হোক, সিনেমা হোক,
মিউজিক ভিডিও হোক, অ্যাড হোক, যে কোনো প্ল্যাটফর্মে। তো যেটা করেছি সেটাই খুব মন দিয়ে করেছি, চেষ্টা করেছি। আর যারা যারা সিনিয়র ছিলেন সমাধির মতো, যারা যারা সিনিয়র আমার সাথে কাজ করে, তাদের থেকে শুধুই শিখেছি। তো থ্যাংক ইউ তোমাদেরকে শুরুতে পাওয়ার জন্য। আমার লাইফে, আমার ক্যারিয়ারে কোনোদিন নিজে অ্যাক্টিং শিখিনি, তো যারা শিখিয়েছে তারা হচ্ছে এনাদের মতনই মানুষ। তো আমার জন্য আজকে প্লিজ আমার সমস্ত সিনিয়র অ্যাক্টারদের জন্য একটু জোরে হাততালি হবে, ইনক্লুডিং সমাধি। বিকজ আমি যেটুকুনি করতে পেরেছি, ক্যামেরার সামনে দাঁড়াতে পেরেছি শুধুমাত্র এই মানুষগুলোর জন্য। আর থ্যাংক ইউ সো মাচ এতটা সম্মান দেওয়ার জন্য পায়েল, থ্যাংক ইউ। তুমি খুব ভালো করে জানো অভিনেত্রী হয়ে এটা অ্যাওয়ার্ড পাওয়ার মতো সম্মানের ব্যাপার হয় না, খুশির ব্যাপার হয় না। মানে অ্যাওয়ার্ড শো ভালো লাগে, অ্যাওয়ার্ড শোতে এসে অ্যাওয়ার্ড পেলে তো আরও ভালো লাগে। এত বড় একটা সম্মান পাওয়া আই থিঙ্ক খুব ভালো লাগে। স্টারলাইট অরণ্য সম্মান 2024 পাচ্ছে IPS অমিত সরকার বা বিধাননগর পুলিশ কমিশনারের। একটা জোর করতালি আমরা অনেক অনেক কৃতজ্ঞতা জানাই স্যারকে। ভালো লাগছে। আমরা অনেক এমন জনেদের দেখেছি যারা আমরা জেনারেলি মানে টিভিতে দেখি, ফিল্মসে দেখি, সিরিয়ালসে দেখি। অনেক এমন লোকেদেরও দেখা হলো যাদের হয়তো যদি এই প্ল্যাটফর্মটা না দেওয়া হতো তাহলে তারা হারিয়ে যেত। অনেক স্পেশালি এবলড লোকজনকে আমরা দেখলাম, তারা খুব সুন্দর মানে নিজেদের স্কিলসগুলো ডেমনস্ট্রেট করেছে। আমি বলবো দিস অর্গানাইজেশন হ্যাজ ডান ওয়েল। খুব সুন্দরভাবে বহু জনকে এখানে এনেছেন, একটা মঞ্চে এনেছেন। ভেরি ইউনিক কাইন্ড অফ এ প্রোগ্রাম। ভালো লাগলো এসে। আর আমি তো আই ওয়াজ নট অ্যাওয়্যার যে আমাকে সম্মানিত করা হবে, সো আই এম লিটল বিট সারপ্রাইজড, বাট আই উড লাইক টু থ্যাঙ্ক দ্য অর্গানাইজেশন। সবাইকে আশা করি যে কামিং ইয়ার্সে দিস অর্গানাইজেশন উইল ডু ইভেন বেটার, আরও ভালো হবে এই আশা করি। থ্যাংক ইউ। আমরা কাজ করি পয়সার জন্য, সংসার চালানোর জন্য কাজ করি, বহু বছর ধরে কাজ করে যাচ্ছি, অভিনয় করি, অভিনয় করে আমাদের সংসার চলে। কিন্তু এই অ্যাওয়ার্ডগুলো পেলে, এই অ্যাওয়ার্ডে পয়সা পাওয়া যায় না, কিন্তু অ্যাওয়ার্ডে পাওয়া যায় সম্মান, আর অ্যাওয়ার্ডে পাওয়া যায় কাজ করার, আগামী দিনে এগিয়ে চলার শক্তি, যেটা আগামী দিনে কাজ করার জন্য, বেঁচে থাকার জন্য কোথাও না কোথাও একটা রসদ যোগায়। পায়েলের উদ্যোগটা ডেফিনেটলি ভালো, সেই জন্য এসেছি। তো এই পায়েলের মতো আরো যারা কাজ করছে, শুধু পায়েল তো নয়, এরকম হাজার 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 পায়েল ছড়িয়ে আছে সারা পৃথিবীতে, যারা কিছু না কিছু ভালো কাজ করার চেষ্টা করছে, যারা ডগ লাভার্স, যারা পশুপ্রেমী, ঘুরে বেড়াচ্ছে, রাস্তায় ঘাটে খাওয়ায়, তাদের উদ্যোগও তো ভালো, তাই না? গরিব শিশুদের পড়াশোনার ব্যবস্থা করে, অনেক রকম কাণ্ড আছে, কাণ্ড কারখানা করে বেড়ায় সারা পৃথিবী জুড়ে। প্রত্যেকের উদ্যোগই ভালো, আলাদা আলাদা করে ভালো। আমারও একটা উদ্যোগ আছে, আমি একটা বেঙ্গল স্টেজ পারফরমেন্স গিল্ড চালাই, বিএসপিডি। তাদের সারা পশ্চিমবাংলাব্যাপী যে মঞ্চশিল্পীরা, তারা যখন বিপদে পড়ে তাদের পাশে দাঁড়াই। আমার একটা পুরো টিম আছে, আমার 15 লক্ষ মেম্বারের একটা টিম আছে, সারা পশ্চিমবাংলায় যারা মঞ্চশিল্পী তাদের পাশে দাঁড়াই। আমার উদ্যোগও ভালো, সবার উদ্যোগই ভালো। স্টারলাইট অরণ্য সম্মান 2024 বেস্ট নেগেটিভ ক্যারেক্টার অনন্যা সাহাকে আমরা সম্মান তুলে দিচ্ছি। অনন্যা হাতি অভিনেত্রী, একটা জোরে একটা লোক, একটা দিদি একজন অভিনেত্রীর জন্য নেগেটিভ ক্যারেক্টার, পজিটিভ ক্যারেক্টার, সমস্ত ক্যারেক্টার অসাধারণ অভিনয় করেছেন। যে লাইনে যাবে, পড়াশোনার জগতে সব জায়গায় বাধা থাকবে, সেই বাধা ভাঙতে হবে। স্টারলাইট অরণ্য সম্মান 2024 অ্যাওয়ার্ড ছাড়াও একটা আর্টিস্টের কাছে, অ্যাক্টর হোক অ্যাক্ট্রেস, দায়িত্ব অলওয়েজ থাকে। মানে সেটা সিরিয়াল হোক, মুভি হোক, ওয়েব সিরিজ হোক, যখনই কোনো প্রজেক্ট আমাদের কাছে আসে না, তখন দায়িত্ব অলওয়েজ বেড়ে যায়, কারণ প্রচুর টাকা ইনভেস্ট থাকে, বা তখন মনে হয় এটা আমারই একটা মুভি। তো সেখানে দাঁড়িয়ে আর্টিস্টের কাছে অ্যাওয়ার্ড মানে মানুষ পাক কি না পাক, একটা দায়িত্ব অলওয়েজ থাকে যে আমাকে ভালো কাজ করতে হবে, সেই ক্যারেক্টারে ঢুকে যেতে হবে, দর্শকদের যাতে ভালো লাগে, আরও বেটার কাজ পেতে পারে।
versatile actress Ornisha Hajra পাচ্ছে স্টারলাইট অনন্য সম্মান 2024। বাংলা টেলিভিশনের এক অনন্য অভিনয় মা সিরিয়াল, আর মা সিরিয়ালের সেই হিরো আমরা এছাড়াও আরো অধিক সিরিয়ালে অভিনয় করেছেন, আরো অনেক জনপ্রিয় সিরিয়ালে অভিনয়ের পাশাপাশি প্রচুর কাজটা রয়েছে। আমরা আজকের এই মঞ্চে অবশ্যই অবশ্যই খুব ভালো লাগে এবং আমার প্রত্যেক দিনের মতো আজকে খুব ভালো লাগছে। সম্মান পেলে কার না ভালো লাগে, আর এই যে স্টারলাইট সম্মান আমাকে একটা অ্যাওয়ার্ড দিল, মানে একটা পুরস্কার দিল, এতে আমি বা আমার মতো শিল্পীদের কিন্তু একটু দায়িত্ব বেড়ে গেল, মানে আরও একটা ভালো পারফরমেন্স করা, আরও ভালো ছবিতে যদি কোনো একটা চরিত্র পাওয়া সেটাকে আরও ভালোভাবে পোট্রে করা এবং দর্শক মন জয় করা। খুব ভীষণ শিডিউল হেক্টিক যাচ্ছে, তারপরে হঠাৎ একদিন পাহাড় বা সমুদ্রে গেলে ঠিক সেই সকালটা যেরকম হয়, আমাদের এই সম্মানটা, এই অ্যাওয়ার্ড পাওয়াটা, কালকের সকালে যখন ছুটে যাব অক্সিজেনটা আমার একদম গলা ভর্তি থাকবে।